আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সকলকে ওরিয়েন্ট কোচিং সেন্টার পক্ষ হতে আমি সাইফুল স্যার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়, তোমরা যারা অষ্টম শ্রেণীতে বিভিন্ন স্কুলে 2024 সালে ভর্তি হয়েছ নতুন কারিকুলামে, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ইংলিশ। সেই ইংলিশ বা ইংরেজি সাবজেক্টের যে প্রথম যে এক্সপেরিয়েন্সটি আছে তার নাম হচ্ছে বিউটি ইন পোয়েট্রি। এই অধ্যায়টির উপরে এর আগে আমরা বেশ কয়েকটি লেকচার দিয়েছি। তোমরা যারা সেগুলো দেখোনি অবশ্যই দেখবে, তাহলে আজকের আলোচনা বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে মূলত আমরা আলোচনা করব এই এক্সপিরিয়েন্সের লেসন 1.2.2। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। লেসনটিতে বলা আছে, রিড দ্য ফলোয়িং text in pairs or groups, discuss and write some qualities similar to the underlined words। অর্থাৎ নিচের যে পাঠ বা পাঠ্যাংশটি পড়ো দলে বা জোড়ায় এবং আলোচনা করো এবং লেখো সামওয়ান কেউ বা কোনো কিছু বা কোনো গুণের সাথে সিমিলার একই, সাম কোয়ালিটি সিমিলার টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। নিচে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে সেগুলোকে এমন ব্যক্তি বস্তু সাথে তুমি তুলনা করো যাদের কি একই গুণ রয়েছে। দেন শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, এবং তোমার উত্তরটি তোমার শ্রেণীকক্ষের অন্যদের সাথে শেয়ার করো। অলসো এক্সপ্লেন ওয়াই হাবিব কম্পেয়ার দ্য পারসনস অর থিংস ইন বোল্ড, এবং ব্যাখ্যা করো যে কেন এই ব্যক্তি বা বস্তুর সাথে নিচের বোল্ড করা শব্দগুলো তুলনা করা হয়েছে, তার রিজন আমাদেরকে লিখতে হবে। তো চলো টেক্সটটি পড়ি আমরা। এখানে দেওয়া আছে, আই এম হাবিব এ প্রাউড বাংলাদেশি। আমি হাবিব বাংলাদেশি, এ প্রাউড বাংলাদেশি, একজন গর্বিত বাংলাদেশি। টু মি মাই মাদারল্যান্ড ইজ অ্যাজ ডিয়ার অ্যাজ মাই প্যারেন্টস। আমার কাছে আমার মাতৃভূমি হচ্ছে আমার বাবা মার মতো প্রিয়। এখানে আমরা মাদারল্যান্ডও লিখতে পারি, কারণ মাদারল্যান্ড মানে হচ্ছে মাতৃভূমি, যা মায়ের সাথে সমতুল্য। We received our independence by sacrificing the lives of 30 lakhs people who are as brave as dash। 2 নম্বরে আমরা অর্জন করেছি স্বাধীনতা by sacrificing the lives of 30 lakhs people, 30 লাখ লোকের ত্যাগের বিনিময়ে, হু আর অ্যাজ ব্রেভ, যারা ছিল সাহসী, অ্যাজ 2 নম্বর হচ্ছে ড্যাশ। এখানে আমরা জানি যে প্রাণীকুলের ভিতরে বাঘ এবং সিংহ খুবই সাহসী। তাহলে আমরা এখানে 30 লাখ লোকের এই সাহসকে, তাদের এই ত্যাগকে আমরা তাদের সাথে তুলনা করতে পারি টাইগার অথবা লায়নের সাথে। দি কালার অফ দ্য সার্কেল অফ আওয়ার ফ্ল্যাগ ইজ অ্যাজ রেড অ্যাজ ড্যাশ। আমাদের যে পতাকা আছে তার বৃত্তটি লাল কিসের মতো? আমরা এখানে বলতে পারি ব্লাডের মতো, সূর্যের মতো ইত্যাদির সাথে আমরা কি করতে পারি? কম্পেয়ার করতে পারি। দি গ্রিন
The green color of the flag is an emblem of the greenery of nature in Bangladesh. দি গ্রিন কালার, সবুজ যে রঙটি আছে পতাকায় সেটা হচ্ছে কিসের প্রতীক? ইমব্লেম শব্দের অর্থ হচ্ছে প্রতীক। অফ দ্য গ্রিনারি অফ নেচার, প্রকৃতির সবুজের প্রতীক। বাংলাদেশের যে প্রকৃতি আছে সেটা হচ্ছে কি সবুজ, আর এই সবুজের প্রতীক হচ্ছে আমাদের পতাকার যে সবুজ অংশটি আছে সেটি। মাই গ্র্যান্ড প্যারেন্টস অলসো ফট ফর হিজ ল্যান্ড। আমার দাদা কি করেছে? সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে তার ভূমির জন্য। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ড্যাশ। 4 নম্বরে আছে, এখানে আমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে, অর্থাৎ আমার দাদা জ্ঞানী ছিলেন কিসের মতো? আমরা এখানে দিতে পারি কিং সোলোমন, অর্থাৎ আমরা জানি ইতিহাসে কিং সোলোমন একজন বিচক্ষণ ব্যক্তি, বিচক্ষণ নবী হিসাবে ছিলেন, প্রফিট ছিলেন। হু ফেসড দ্য এনিমিজ ব্রেভলি, যিনি তার শত্রুদেরকে খুব সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন। অ্যান্ড ব্লিউ এ কানেক্টিং ব্রিজ টু আওয়ার ভিলেজ, এবং আমাদের গ্রামের সাথে যে সংযোগ সেতুটি আছে সেটিকে তিনি কী করেছিলেন? অত্যন্ত সাহসিকতার সাথে সেটিকে তিনি উড়িয়ে দিয়েছিলেন, অর্থাৎ ধ্বংস করে দিয়েছিলেন। My grandmother also helped the Mukti Bahini of our locality with food, shelter and first aid as silently as dash. আমার দাদি আরও কী করেছেন? সাহায্য করেছেন মুক্তি বাহিনীকে অফ আর লোকালিটি, আমাদের যে জায়গা আছে বা যে স্থানে আমরা বসবাস করি আমাদের এলাকায়, উইথ ফুড, খাবার দিয়ে, শেল্টার, নিরাপত্তা দিয়ে, এবং ফার্স্ট এড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিয়ে। এবং তিনি এই কাজগুলি করেছেন কি? অত্যন্ত সাইলেন্টলি, অর্থাৎ গোপনে, নীরবে। 5 নাম্বার, তাহলে এখানে আমরা এই সাইলেন্টলি এটা কার সাথে আমরা তুলনা করব? আমরা তুলনা করতে পারি স্লিপিং বেবির সাথে। আমরা জানি যে স্লিপিং বেবি অর্থাৎ ঘুমন্ত বাচ্চা যখন ঘুমায় তখন পরিবেশটা একেবারে সাইলেন্ট থাকে, তার সাথে আমরা তুলনা করতে পারি। ইন ওয়ান ফেস টু ফেস অ্যাটাক, অর্থাৎ সম্মুখ আক্রমণ, সম্মুখ যুদ্ধে, দে কিল্ড মাই 8 years old aunt। কারা? শত্রুপক্ষ কী করেছে? আমার 8 বছরের ফুফুকে হত্যা করেছে। হুজ ডেড বডি ওয়াজ ফাউন্ড অ্যাট দ্য ফ্রন্ট অফ আওয়ার হাউস, যার মৃতদেহ পাওয়া গিয়েছিল আমাদের বাড়ির সামনে। মাই ফাদার টোল্ড মি দ্যাট হার ফেস ওয়াজ অ্যাজ ফ্রেশ অ্যাজ ড্যাশ। আমার বাবা আমাকে বলেছিলেন যে তার মুখমণ্ডল ওয়াজ অ্যাজ ফ্রেশ, তার মুখমণ্ডল ছিল এতটাই স্নিগ্ধ, অ্যাজ ড্যাশ, কিসের মতো? আমরা স্নিগ্ধতাকে আমরা তুলনা করতে পারি ফুলের সাথে। তাহলে এক্ষেত্রে আমরা 6 নম্বরে বলতে পারি এ রোজ হোয়াইল বার্ডিং, অর্থাৎ তাকে যখন কবর দেওয়া হয় তখন তার ফেসটা ছিল ফুলের মতো স্নিগ্ধ। When my father spoke about the history of our liberation war, it seemed his eyes could visualize those incidents as clearly as dash, and then tears rolled down from his eyes. আমার বাবা যখন বলছিলেন এই গল্প বা এই কাহিনী বা এই ইতিহাস অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের স্বাধীনতা যুদ্ধের, ইট সিমড হিজ আইস, তার চোখ, মনে হচ্ছিল যে তার চোখে ভাসছিল সেই ঘটনাগুলো, ভাসছিল দোজ ইনসিডেন্ট, সেই ঘটনাগুলো, অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ, পরিষ্কারভাবে, কিসের মতো? আমরা এখানে এটাকে কাচের সাথে তুলনা করতে পারি, আমরা মিরর বলতে পারি, আমরা গ্লাস বলতে পারি, আমরা প্রিজন বলতে পারি, যে কোনো একটা লিখলেই হবে। অ্যান্ড দেন টিয়ার্স রোল ডাউন ফ্রম হিজ আইস, এবং সাথে সাথে তার কি হচ্ছিল? তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। তো শিক্ষার্থীরা, এখানে কম্পেয়ারেবল যে ব্যক্তি বা বস্তুগুলো আছে, যে কোয়ালিটিগুলো আছে, সেগুলো আমরা একই কোয়ালিটির
একই কোয়ালিটির ভিন্ন বস্তুর সাথে আমরা এগুলি তুলনা করলাম। এখন বলেছে যে ইউজ দ্য ফলোয়িং গ্রিড টু রেকর্ড ইউর রেসপন্স। তোমার যে উত্তরগুলো আছে এই গ্রিডে অর্থাৎ এই কলাম টেবিলের ভিতরে তোমাকে লিখতে হবে। 1 ইজ ডান ফর ইউ, এখানে লেখা আছে। তাহলে উপরে হেডিং কি, পার্সন অর থিং অর কোয়ালিটি ইউ আর ডিসক্রাইবিং, অর্থাৎ সেই ব্যক্তি বা বস্তু বা গুণ ইউ আর ডিসক্রাইবিং, তুমি বর্ণনা করবে। পার্সন, থিং অর কোয়ালিটি ইউ আর কম্পেয়ারিং উইথ টু, অর্থাৎ যার সাথে তুলনা করবে। তাহলে আমাদের যেগুলি বোল্ড করা শব্দ আছে এখানে দেখতে পাচ্ছ, সেগুলো আমরা প্রথম যে কলাম আছে সেখানে লিখব, এবং দ্বিতীয় কলামে আমরা তার সাথে সে সকল ব্যক্তি বা বস্তু বা নাম যেগুলি বোল্ড করা আছে তার সাথে একই গুণ সম্পন্ন অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা কি করব, সেখানে লিখব সেকেন্ড কলামে। এবং থার্ড কলামে আমরা লিখব রিজন ফর কম্পেয়ারিং দেয়ার পার্সন অর থিং অর কোয়ালিটি। তোমরা দেখতে পাচ্ছ এই যে, তাহলে কোয়ালিটি অর্থাৎ এই যে আমরা তুলনা করলাম অন্য ব্যক্তি বা বস্তুর সাথে, তার কি রিজন আছে বা সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। প্রথমটি করা আছে মাদারল্যান্ড, এটা আমরা মায়ের সাথে বা প্যারেন্টসের সাথে তুলনা করতে পারি। আর রিজন কি, দিস কম্প্যারিজন এক্সপ্রেস দ্য ডেপথ অফ হিজ লাভ টুয়ার্ডস হিজ মাদারল্যান্ড। এই যে তুলনা, এটা কি প্রকাশ করে, এটা প্রকাশ করে গভীর ভালোবাসা হিজ মাদারল্যান্ড, অর্থাৎ তার মাতৃভূমির প্রতি তার যে গভীর ভালোবাসা সেটাকে কি করে, প্রকাশ করে। তো শিক্ষার্থীরা আমরা এখানে বাকিগুলো তোমাদের সুবিধার্থে আমরা করেছি। 2 নম্বরে আমরা দ্বিতীয় যে রোতে আছে আমরা লিখব কি, পার্সন, থিং অর কোয়ালিটি ইউ আর ডিসক্রাইবিং। আর এখানে আমাদের বোল্ড করা শব্দ ছিল কি 30 লাখ পিপল, বোল্ড করা অংশ ছিল 30 লাখ পিপল। এদের যে স্যাক্রিফাইস সেটাকে আমরা লায়নের সাথে এখানে তুলনা করেছি। তাহলে আমরা সেকেন্ড কলামে এখানে লিখব কি, লায়ন্স। তারপর হচ্ছে রিজন কি, আমরা এখানে লিখব রিজন হচ্ছে দিস কম্প্যারিজন এক্সপ্রেস দ্য ব্রেভনেস অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। এই যে আমরা তুলনা করলাম 30 লাখ পিপলের সাথে, 30 লাখ মানুষের সাথে সিংহের, এই তুলনাটা প্রকাশ করছে তাদের সাহসিকতার, অর্থাৎ যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। এরপরে 3 নম্বরে আমাদের বোল্ড করা শব্দ হচ্ছে আওয়ার ফ্ল্যাগ, এটার সাথে আমাদের কম্পেয়ারেবল ওয়ার্ড হচ্ছে ব্লাড। আর রিজন হচ্ছে দিস কম্প্যারিজন এক্সপ্রেস দ্য ব্রাইটনেস অফ দ্য সার্কেল অফ দ্য ফ্ল্যাগ। এই তুলনা প্রকাশ করছে উজ্জ্বলতা, আমাদের যে পতাকার যে বৃত্ত আছে তার উজ্জ্বলতা, হুইচ সিম্বলাইজেস দ্য স্যাক্রিফাইস অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, যেটা হচ্ছে প্রতীক হিসাবে ব্যবহার হয়েছে আমাদের যে ফ্রিডম ফাইটার্স আছে, যারা স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করে শহীদ হয়েছে, তাদের যে আত্মত্যাগ সেটাকে প্রকাশ করার জন্য। এরপরে হচ্ছে বোল্ড করা অংশ হচ্ছে মাই গ্র্যান্ডফাদার, কম্পারেবল ওয়ার্ডস হচ্ছে কিং সোলোমন, এবং এখানে দিস কম্প্যারিজন ইন্ডিকেট দ্য গ্রেট উইজডম। এই তুলনা নির্দেশ করছে কি, এটা হচ্ছে মহাপ্রজ্ঞা। আমরা জানি কিং সোলেমান, বাদশাহ সোলেমান আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান। তো আমার দাদা যে প্রজ্ঞা সেটাকে আমরা কিং সোলেমানের সাথে তুলনা করে আমার দাদার প্রজ্ঞা বহিঃপ্রকাশ আমরা ঘটিয়েছি, এবং তিনি যে খুবই প্রজ্ঞাবান ছিলেন সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। এরপর হচ্ছে কি মাই গ্র্যান্ডমাদার, তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে তিনি সাহায্য করেছেন, আমরা টেক্সটে পড়েছি, এবং তিনি সেই সাহায্য অত্যন্ত গোপনে এবং নীরবে করেছেন।
সেই জন্য এটাকে আমরা স্লিপিং বেবির সাথে তুলনা করতে পারি। আমরা জানি যে বাচ্চারা যখন ঘুমন্ত অবস্থায় থাকে একেবারেই তারা নিস্তেজ, সাউন্ডলেস এমন একটা পরিবেশে থাকে। দিস কম্প্যারিজন এক্সপ্রেস দ্য কোয়াইট অ্যান্ড সেলফলেস সাপোর্ট ফর আওয়ার কান্ট্রি। এই তুলনা প্রকাশ করছে নীরবতা অ্যান্ড সেলফলেস, স্বার্থহীন যে সাপোর্ট আছে, অর্থাৎ ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য নিঃস্বার্থ কাজ, নিঃস্বার্থভাবে যে সাপোর্ট সেটা তিনি করেছেন। হার ফেস, এরপর হচ্ছে বোল্ড করা ওয়ার্ড হচ্ছে হার ফেস। এটাকে তুলনা করা হয়েছে এই রোজের সাথে, অর্থাৎ আমার যে ফুফু ছিলেন তিনি মারা গিয়েছিলেন, সেই ফুফুর মৃতদেহ যখন কবরে দেওয়া হয়েছিল তখন তার ফেসটি ছিল এই রোজের মতো, গোলাপের মতো স্নিগ্ধ। আমরা জানি ফুল হচ্ছে অত্যন্ত পবিত্র এবং স্নিগ্ধ। দিস কম্প্যারিজন ডিসক্রাইবিং দ্য ইনোসেন্স, এই তুলনা প্রকাশ করছে কি যে তার ইনোসেন্ট ফেস বা ইনোসেন্স, অর্থাৎ সে ছিল নির্দোষ। ওকে, তারপর হচ্ছে ভিজুয়ালাইজ, অর্থাৎ কল্পনা করা যায় এমন। তো এটাকে তুলনা করা হয়েছে মিরর অর গ্লাস অর প্রিজমের সাথে, অর্থাৎ আয়না যেমন চকচকে এবং স্বচ্ছ। আমার বাবা মুক্তিযুদ্ধের কাহিনীগুলো, এই ঘটনাগুলো আমার পরিবারের সাথে যে ঘটেছিল সেগুলো বলতে যে মনে হচ্ছিল যে সেটা অত্যন্ত পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে, কাচের মতো স্বচ্ছ, মিরর আয়নার মতো স্বচ্ছভাবে তার চোখে ভাসছিল, বা তিনি সেটা কল্পনা করতে পারছেন। দিস কম্প্যারিজন এক্সপ্রেস দ্য ক্ল্যারিটি, অর্থাৎ এই তুলনা প্রকাশ করছে যে স্বচ্ছতা প্রকাশ করছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই আলোচনা তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমরা পরবর্তী এই অধ্যায়ের যে বাকি যে লেসনগুলো আছে ক্রমান্বয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।